ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি। শীতের সবজি দিয়ে মাসকলাই ডাল। তো এই মাসকলাই ডালের জন্য কিছু উপকরণ নিয়েছি এখানে মাসকলাই ডাল। অনেকে মাসকলাই ডাল বলে, আবার অনেকে বিউলির ডালও বলে। নিয়েছি ফুলকপি আমি এরকম টুকরো করে কেটে ভালোভাবে ধুয়ে গরম জল আর লবণে ভিজিয়ে রেখেছি, যাতে যদি পোকা থাকে তাহলে পোকাও বেরিয়ে যাবে। নিয়েছি বেগুন, নিয়েছি সিম, আরও অন্য উপকরণও আছে। আমার আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখুন, যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজ। এবার দেখুন, এখানে যে সিম আর আমি বেগুন নিয়েছি, এই সিম আর বেগুনে লবণ আর হলুদ মাখিয়ে রাখবো। আপনারা কিন্তু এখানে চাইলে অন্য সবজিও কিন্তু ব্যবহার করতে পারেন, তবে এটা কিন্তু গ্রাম বাংলার একটি জনপ্রিয় রান্না। তো দেখুন, সিম আর বেগুন যদি লবণ হলুদ মাখিয়ে রাখা যায় তাহলে কিন্তু ভাজবার সময় অনেকটাই তেল কম লাগে। প্লিজ ভিডিও দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন। আপনার একটা লাইক আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর আমি এখানে নিয়েছি 100 গ্রাম মাসকলাই ডাল। তো সেই হিসেব করে আমি কিন্তু সবজিটা ব্যবহার করছি। নিয়েছি এখানে আধখানা বেগুন আর 100 গ্রাম সিম, আর নিয়েছি 200 গ্রাম বাঁধাকপি। তো আপনারা যে পরিমাণে ডাল নেবেন সেটা বুঝেই কিন্তু সবজি ব্যবহার করবেন। তো এই লবণ আর হলুদ মাখিয়ে দেখুন, মাসকলাই ডাল ভাজবার জন্য কড়া বসিয়ে কড়া গরম করে একদম সীমিত পরিমাণে তেল দিয়েছি। এবার আমি এই যে মাসকলাই ডালটা ভেজে নেব। তো এই ডাল অনেকে চেনে না, এটা কিন্তু যে আমরা বড়ি দেই সেই বিউলির ডাল বলে, সেই বিউলির ডাল। তো মিডিয়াম ফ্লেম করে ডালটা খুব সুন্দর করে ভেজে নেব। আর এই মাসকলাই ডাল যদি একটু ভালো করে ভেজে নিয়ে সিদ্ধ করে রান্না করা যায় তাহলে কিন্তু যে একটা নাল ভাব থাকে সেই নাল ভাবটা আসবে না। দেখুন, ডাল আমার ভাজা হয়ে গেছে। আর বুঝবেন কি করে ডাল ভাজা হয়ে গেছে? দেখুন, এই যে লাল লাল একটা ভাব চলে এসছে, এখানেই বুঝতে হবে কিন্তু ডালটা ভাজা হয়ে গেছে। আর খুব সুন্দর একটা গন্ধও কিন্তু ছাড়ছে। আর এই মাসকলাইয়ের ডালের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলেও কিন্তু সেখান থেকে দেখে নিতে পারেন। দেখুন, এবার আমি এখানে ডাল ভাজার পরে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। দেখুন, ডালটা ধুয়ে আমি পরিষ্কার জল দিয়ে দিয়েছি পরিমাণ মতন সিদ্ধ করার জন্য। তো এই মাসকলাই ডাল কিন্তু সিদ্ধ হতে অনেক টাইম লাগে। তো আপনারা চাইলে কিন্তু প্রেসার কুকারেও 6 থেকে 7টা সিটি মেরে নিতে পারেন। তো এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে আমি মিডিয়াম ফ্লেম করে সিদ্ধ করে নেব। দেখুন, মাসকলাই ডাল তো সিদ্ধ হচ্ছে। তো এই মাসকলাই ডালের মেন মশলা কিন্তু এই মৌরি আর আদা। তো এখানে আমি 1 টিস্পুন আর 1/2 টিস্পুন মৌরি নিয়েছি, আর নিয়েছি 1 ইঞ্চি আর 1/2 ইঞ্চি আদা। এটা আমি শিলপাটায় খুব সুন্দর করে বেটে নেব। আপনারা চাইলে কিন্তু মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন। দেখুন, মাসকলাই ডাল কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। দেখুন, আমার এখানে 20 মিনিট মতো সিদ্ধ হতে টাইম লেগেছে। আমি মিডিয়াম ফ্লেম করেই কিন্তু সিদ্ধ করেছি। এবার একটু এইভাবে ঘেটে নেব। তো আপনারা যদি চান আরো বেশি সিদ্ধ করতে, সেক্ষেত্রে কিন্তু ডাল একদম গলে যাবে। এই ডাল একটু আস্তে আস্তে থাকলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো এবার আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল, দিয়ে একটু ফুটিয়ে নেব। যেহেতু আমার এখানে লবণ হলুদ দেওয়া আছে, আমি কিন্তু এখন আর লবণ হলুদটা ব্যবহার করব না। দেখুন, ডালটা ফুটে গেছে। এবার আমি একটি পাত্রে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে কড়া পরিষ্কার করে নিয়ে ফিরে আসছি। দেখুন, ডাল নামিয়ে কড়া পরিষ্কার করে আমি এখানে রিফাইন তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার সিম আর বেগুন আর ফুলকপিগুলো একে একে সব ভেজে নেব। তো এইভাবে যদি সবজি ভেজে মাসকলাইয়ের ডাল রান্না করা যায় খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয়। দেখুন, বেগুন আমার ভাজা হয়ে গেছে আর লাল লাল করে ভেজে নিয়েছি। এমন করে ভাজতে হবে যেন পুরো ভিতরটা সিদ্ধ হয়ে যায়। তো বেগুনগুলো আমি তুলে নেব।
আর বেগুন তুলে নিয়ে এই একই তেলের মধ্যে সিমটাও মিডিয়াম ফ্লেম করে ভেজে নেব। দেখুন সিমও আমি ভেজে নিয়েছি, আর এমনভাবে ভেজেছি পুরোপুরি কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো সিমগুলো তুলে নেব। দেখুন সিম আমি ভেজে তুলে নিয়েছি। এবার যে ফুলকপি রেখেছি ফুলকপিগুলো একইভাবে ভেজে নেব। তো ফুলকপি এমনভাবে ভাজবো যেন পুরো নরম হয়ে যায়। দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আর দেব পরিমাণ মতো লবণ, দিয়ে লো ফ্লেম করেই কিন্তু ফুলকপিটা ভাজবো। দেখুন ফুলকপি আমি লাল করে ভেজে নিয়েছি। এবার একটি পাত্রে তুলে নেব। এই একই তেলের মধ্যে ফোড়নে দেব শুকনো লঙ্কা আর দেব মৌরি, দিয়ে দেব দুটো তেজপাতা, দিয়ে ফোড়নটা একটু ভাজা হতে দেব। অবশ্যই কিন্তু এই মাসকলাইয়ের ডালে মৌরি ফোড়ন দিতে হবে। মৌরির যে একটা সুন্দর একটা গন্ধ এই ফোড়নে দিলে কিন্তু ডালের মধ্যে ফ্লেভারটা চলে আসবে। দেখুন ফোড়ন আমার ভাজা হয়ে গেছে। এবার এখানে যে আদা আর মৌরি আমি বেটে রেখেছি এই বাটা মশলা দিয়ে দেব, আর সঙ্গে দেব অল্প একটু জল। আর দেব ঝালের জন্য লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো ব্যবহার করবেন। দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেন। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখানে কিন্তু আমি ধনে জিরে ব্যবহার করব না। এবার আমি দিয়ে দেব যে আগে থেকে সিম আর ফুলকপি ভেজে রেখেছি এই ভাজা সিম আর ফুলকপি, দিয়ে আবারও মিডিয়াম ফ্লেম করে 1 থেকে 2 মিনিট এই মশলার সঙ্গে কষিয়ে নেব। দেখুন মশলার সঙ্গে সিম আর ফুলকপি আমি 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার এখানে আমি যে ডাল আমি সিদ্ধ করে রেখেছি সেই ডাল দিয়ে দেব। দিয়ে আবারও রান্নাটা মিডিয়াম ফ্লেমে 1 থেকে 2 মিনিট হতে দেব। দেখুন অফ ক্যামেরায় আমি কিন্তু একটু মিষ্টি দিয়ে দিয়েছি, আর লবণটাও কিন্তু চেক করে নিয়েছি। তো সবই ঠিক আছে। তো এই পর্যন্ত আমার নতুন বন্ধু পুরনো বন্ধু যারা আমাকে পাশে থেকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য। আর যারা সাধারণ দর্শক আমাকে পাশে থেকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এভাবে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো এখানে আমি দিয়ে দেবো এবার যে বেগুন আমি ভেজে রেখেছি সেই বেগুন, দিয়ে আবারও 1 মিনিট মতো রান্নাটা করে নেব। তো দেখতে দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয় এই মাসকলাই ডাল এইভাবে রান্না করলে। দেখুন বেগুন দিয়েও আমি 1 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। তো আপনারাও এভাবে বাড়িতে এই মাসকলাইয়ের ডাল শীতের সবজি দিয়ে রান্না করুন, আশা করছি খেতে খুবই ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর খুব ভালো লাগলে প্লিজ একটা লাইক আর সঙ্গে একটা শেয়ারও করে দিন। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ। তো আপনারা এই ডাল ভাতের সঙ্গে পরিবেশন করুন, সঙ্গে একটু আলু ভাজা বা বেগুন ভাজা দিয়েই কিন্তু পরিবেশন করতে হবে। তো আমি আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।